মোমো খেতে তোমরা কারা কারা ভালোবাসো, তাহলে এই ভিডিওটা অবশ্যই তাদের জন্য। বাড়িতে সামান্য কিছু উপকরণে কিভাবে 5 মিনিটে মোমো বানিয়েছি আর সাথে মোমো সস, সেটাই আজকে তোমার সাথে শেয়ার করব। তাহলে চলো শুরু করি। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, ওর মধ্যে দিয়েছি রিফাইন অয়েল, সামান্য লবণ আর স্বাদ অনুযায়ী একটু দিয়েছি চিনি। এবার ওটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি যতক্ষণ না ময়দাটা একটু ডালা ডালা হয়ে আসে। এরপর পানি দিয়ে ওটাকে ভালোভাবে একটা ডো আকারে বানিয়ে নিলাম। এবার এখানে আমি মোমোর পুরের জন্য কিছু সবজি নিয়েছি, টমেটো, আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গাজর সব কিছুকে কেটে নিয়েছি। আর এখানে যে চিকেনগুলো ছিল সেগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে একবারে কিমার আকারে পিস পিস করে কেটে নিয়েছি। এবারে চলো মোমোর পুরটা বানানো যাক। কড়াই আমি দিয়ে দিয়েছি সামান্য রিফাইন অয়েল, সেটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হালকা করে জিরে আর গরম মশলা। তো ওটাকে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। ওটা ভাজা ভাজা হয়ে আসলে আমি আদা রসুন কুচিটা একদম কুচি কুচি কেটে নিয়েছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। ওটা এবার পুরো ভাজা হয়ে গিয়েছে, গন্ধটা চলে গেছে, সেই কারণে দিলাম এখানে গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। তো ওটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। হালকা ভেজে ওর মধ্যে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে ওটাকে আমি চাপা দিয়ে দিয়েছি। আর এইদিকে সসের জন্য আমি একটা টমেটো, 4 কোয়া রসুন, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম একটা প্যানে। এবার এদিকে দেখো কতটা ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম কিমা করে রাখা চিকেনটা। এবার এটাকে ভালোভাবে সব কিছুকে একসাথে মিক্স করে নেব যতক্ষণ না পর্যন্ত একটা কালার আসে। তো এইদিকে দেখো আমাদের চিকেনটা একদম ভাজা ভাজা হয়ে এসেছে। ঢাকনা খুলে দেখছি পুরো সেদ্ধ হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত কিন্তু মশলা দেওয়া বাকি রয়েছে। এবার এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তোমরা তোমাদের আরও যদি মশলা ইউজ করতে চাও অবশ্যই দিতে পারো। তো এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারের মধ্যে ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি সার্ভ করে দিলাম। চিকেনের মোমোটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছিল, একবার ট্রাই করতে পারো। এইদিকে দেখো আমার টমেটো, আদা রসুন আর লঙ্কাটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার এটাকে তুলে মিক্সিতে দিয়ে দিচ্ছিলাম। মিক্সির মধ্যে দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আর টমেটোর খোলাটাও ছাড়িয়ে নিতে হবে। পেস্ট করার পর কড়াইতে হালকা গরম তেলে আমি পেস্টটা দিয়ে দিয়েছি। ওর মধ্যে সামান্য চিনি, সামান্য লবণ, একটু লেবুর রস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার আসে। হ্যাঁ, অবশ্যই এখানে তোমরা টমেটো সস ইউজ করতে পারো, আমি খাই না সেই কারণে দিইনি। ওখানে আমি দিয়েছি তার বদলে ধনেপাতা কুচি, এটা আমার ফেভারিট। তো ওটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিলে আমাদের রেডি টমেটোর চাটনি। খুব সুন্দর হয়েছিল, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এরপর এদিকে মোমো বানানোর জন্য আমি ময়দাটাকে ভালো করে মেখে 3টে ডো বানিয়ে নিয়েছি। এবারে রুটিটাকে বড় সাইজে বেলে গ্লাসের সাইজ অনুযায়ী গোল গোল করে কেটে নিয়েছি। এইভাবেই সবগুলো রুটি বেলে নিয়েছি। বেলে এক করে তুলে রেখে এর মধ্যে পুর ভরে মোমো সাইজে শেপ দিয়ে নিলেই মোমো রেডি হয়ে যাবে। আর এইদিকে আমি একটা গরম জল বসিয়ে দিয়েছি স্টিমারে, আর স্টিমারের প্লেটগুলো নিয়ে ব্রাশ লাগিয়ে ওর মধ্যে মোমোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে 15 মিনিটের জন্য সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর 15 মিনিট পরে দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইদিকে দেখো আমি সসের সাথে তোমাদেরকে মোমোটা পরিবেশন করে দেখালাম, কতটা সফট হয়েছে। অবশ্যই তোমরা একবার ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। চলো ভিডিওটা যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করে দিও। টাটা।